আচ্ছা, এটা কি বুঝছেন না বুঝেন না বলেন? ট্রানজিটিভ ভার্ব বলে শেষ করে দিব। এটা কি বুঝছেন? তাহলে আমি বুঝাচ্ছি, অনেক সময় লাগতেছে, কিন্তু পড়া কিন্তু অল্প, এটা মনে রাখেন। পড়ে দেখেন, একদম অল্প পড়া। আপনাকে তো সব মুখস্থ করতে হবে না। আপনি কি বুঝতে পারছেন কিনা এটা বলেন। দেখেন, তাহলে প্লিজ একটু শোনো। এখানে যদি বলি তাহলে যে শি ইজ ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে, কি খাচ্ছে, ভাত খাচ্ছে। এখানে আবার যদি বলি শি ইজ ইটিং, সে খাচ্ছে, অর্থ প্রকাশ করে না। একটা অবজেক্ট লাগবে, যে ভাত খাচ্ছে না ডাল খাচ্ছে না পানি মানে অন্য অন্য কিছু। ওকে। আবার পুলিশ চোর ধরেছে, যদি চোরকে না বলি তাহলে কিন্তু অর্থ হয় না। পুলিশ ধরেছে, কি ধরেছে, ব্যাট ধরেছে না বাস ধরেছে, এটা অর্থ প্রকাশ করে না। তাহলে চোর ধরছে বলতে হবে, কিছু একটা ধরছে, নাম বলতে হবে, ঠিক কিনা? এরকম আমি যদি বলি দ্য বিগার ওয়ান্টেড সাম মানি, এখন আমি যদি বলি দ্য বিগার ওয়ান্টেড সাম, ভিক্ষুক কিছু চায়, কি চায়? হ্যাঁ, তাহলে বলতে হবে না যে টাকা চায়, মানি বা টাকাগুলো বলতে হবে। কথা ক্লিয়ার? এর কাছে কি বা কাকে প্রশ্ন উত্তরগুলো অবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে কিনা? এর কাছে কি বা কাকে প্রশ্ন উত্তরে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। ওকে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগে, আমরা বুঝতে পারলাম, ঠিক কিনা? এতটুকু না, আর কিছু লাগবে না, একটু রিডিং করবেন, হয়ে যাবে, বুঝাইতে পারলে হয়েছে। খুব মুখস্থ বলতে হবে। ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্বটা ছেড়ে ইনট্রানজিটিভ ভার্বের কি লাগবে? অবজেক্ট লাগবে না। অবজেক্ট দিলেও হবে। একটা বলি, যেমন আমি যদি বলি দ্য বার্ডস ফ্লাইং, পাখিটি উঠতেছে, বার্ড ইজ ফ্লাইং, পাখিটি, তাহলে কি অবজেক্ট লাগছে? না, আমরা জানি পাখি উড়ে কোথায়? পানিতে উড়ে। পানিতে উড়ে না? ও, আকাশে। তাহলে তো জানেনি, এই জন্য অবজেক্ট না বললেই চলে, ঠিক কিনা? আবার যদি দ্য বার্ডস ফ্লাইং অন দ্য স্কাই, হ্যাঁ, দ্য বার্ডস ইজ ফ্লাইং অন দ্য স্কাই, তাহলে কি হয়? পাখিটি আকাশের মধ্যে কি? অবজেক্ট দিলেও হয়। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর অবজেক্ট লাগে না, ওটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওটা কি ভার্ব? আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলোর অবজেক্ট লাগে, সেটা কি? আপনি আমাকে এইভাবে একটা এক্সাম্পল দিবেন, বুঝাই দিবেন, শেষ। সেটা তো 2 মিনিটের খেলাও না, বুঝতে পারছেন? এখন দেখেন এইদিকে ইনট্রানজিটিভ ভার্ব লেখা দিচ্ছে, অথবা যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না। স্ট্রাকচারটা দেখেন, ভার্ব প্লাস পাংচুয়েশন মার্ক, মানে ভার্বের পরে অবজেক্ট না দিলেও চলে, ভার্বের পর আবার ভার্বের পরে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেশও থাকতে পারে। একটা জিনিস প্লিজ, এবার ইনট্রানজিটিভ ভার্বের তালিকাটা একটু টিক দাও। এটা মুখস্থ করলে বুঝতে পারবা। এই শোনেন, এটা যদি মুখস্থ করেন না, বাকি দুনিয়ার সবগুলাই কি থাকে? ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। আচ্ছা, আপনাদের আমি নন ফিট ভার্ব শিখেছি না? এই নন ফিট ভার্ব শিখেছি না? টু যুক্ত ভার্ব, নন ফিট ভার্ব বলে আগে। টু যুক্ত ভার্ব, নন ফিট ভার্ব। আইনজি যুক্ত ভার্ব, ভার্বের সাথে। তাহলে এগুলো ছাড়া জুনিয়র যত ভার্ব আছে সবগুলো কি? এবারও ঠিক এইভাবে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব জানি না, যে ইনট্রানজিটিভ ভার্বটি মুখস্থ করতে পারি, তাহলে মনে করবেন ট্রানজিটিভ ভার্ব আপনার চিন্তা হবে না। এগুলো ছাড়া বাকি সবগুলো কি? হ্যাঁ, যেমন সম্পূর্ণ অর্থ ভার্ব অফ মুভমেন্ট অফ ডিরেকশন। ভার্ব অফ মানে মুভমেন্ট মানে কি? চলাফেরা। ডিরেকশন মানে নির্দেশনা দেওয়া। ক্লিয়ার? কাম, আসো, গো, জাম, বয়েল, ফ্লাই, ড্যান্স, প্লে, মুভ, রাইস, ট্রাভেল। হ্যাঁ, এগুলো স্ট্রং ভার্বই, কিন্তু এগুলো হচ্ছে, আমি কেন বললাম এগুলো হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে কি? শোনেন, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব দুটার মধ্যেই স্ট্রং ভার্ব আছে, উইক ভার্ব আছে। কথা ক্লিয়ার? এটা লেখা আছে, আপনি সেটা দেখেন। তারপর ভার্ব অফ সাউন্ড মনে করার জন্য, ভার্ব অফ সাউন্ডগুলা লিখেছে ক্রাই, ব্লেড, ব্রাক, লাভ, শুট, ঠিক আছে? শাউট, শাউট উচ্চ শব্দ উচ্চারণ, মানে জোরে উচ্চস্বরে কথা বলা। ভার্ব অফ রেস্ট মানে আরামদায়ক বা পজিশন বা অবস্থা। এরাই, পৌঁছানো, অবস্থান না? লিভ, স্লিপ, স্টপ, স্টে। এই ভার্বগুলো একটু মুখস্থ করবেন, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো কী ভার্ব? হ্যাঁ, বাকি সবগুলো কী হবে? ট্রানজিটিভ ভার্ব। দেখেন প্লিজ, উই স্লিপ ডিউরিং দ্য নাইট। উই স্লিপ, আমি যদি বলি আমরা ঘুমাই, কি স্যার হয় না? কোথায় ঘুমাই না বলাইলেও হয়। কাজটা হয়েছে কিনা এটা বলেন। আমরা ঘুমাই, আমরা কেঁদোতেও ঘুমাইতে পারি, পানিতেও ঘুমাইতে পারি, নাকি? ঘুমাইতে পারি। অনেকে কেঁদোতেও ঘুমায়। যারা কাজ করতে যায় তারা না, কখনোই না। যারা জমিতে কাজ করতে যায়, পাহাড়ে থাকে, তারা কোথায় ঘুমায়? জঙ্গলে ঘুমায়। বিছানা লাগতেছে কি? লাগে না, কখনোই না। আপনি দেখেন, সেই বিছানা তো হলো না। আপনি যে বেড বিছানা বলতেছেন সেটা না, সিম্পল থাকে। আপনার মাটি তো একটা বিছানা, শুয়ে পড়ে দেখবেন, এরকম অনেক আছে। আমরা তো আরামপ্রিয় মানুষ, এই জন্য এত কিছু জানি না। যারা বাইরে যায়, বিশেষ করে বিদেশে যায়, অনেকে দেখবেন, শুনবেন জঙ্গলে ঘুমাইতেছে, কাদার মধ্যে ঘুমাই পড়তেছে, উপায় নাই। জেলেরা বাস্তব ঘুমায় পড়ে।
প্লিজ যেমন উই স্লিপ ডিউরিং দ্য নাইট, দ্য গার্ল ইজ লাফিং, এই দ্য গার্ল ইজ, মেয়েটা হাসতেছে। স্যার এখানে কথা হইলো যে লাফিং এর পর অন্য কিছু লিখছি নাকি, অবজেক্ট লিখছি কিনা। তারপর দ্য গার্ল সিং ওয়েল, মেয়েটা ভালো গান গায়। দেখেন আমি একটা স্ট্রাকচার দিই, সাবজেক্ট দ্য গার্ল, সিং মানে গাওয়া, ওয়েল মানে ভালো, অবজেক্ট লিখছি কি, লিখি নেই। তার মানে বোঝা গেল ইন্টারজেক্টিভ ভার্বের কি লাগে না, লিঙ্কিং ভার্ব পড়াবো না, পারবেন না? ওকে।